Audio Jungle. Audio Jungle. সুপ্রভাত সবাইকে, বুধ ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে 10টা, ওই 5 মিনিট বাকি আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এখন সকাল সকাল চিকুর রান্না হয়ে গেছে। কালকে চিকুর জন্য রান্না করিনি, যেহেতু চিকুর অনেক ভাত বেশি ছিল, অনেকটা করে করি। আর কালকে দুষ্টু আসেনি, তো দুষ্টুর খাবারটা রয়ে গেছিল। দুষ্টু এখন ঠিকঠাক আসে না, তাই দুষ্টুর খাবারটা রয়ে যাচ্ছে। ওরা কালকে রান্না করতেই হয়নি, রাতে একটু কম পড়েছে, তো আমাদের থেকে ভাত দিয়ে দিয়েছি। দুপুরের ভাত ছিল, রাত্রে আমরা রুটি খেয়েছি। তো এখন এদিকে ওর রান্না হয়ে গেছে, পরে টরে এসছি, দুপুরে খেতে দেবো। আর এদিকে আমরা এখন রান্না বসিয়ে দিয়েছি। এখন এখানে হচ্ছে বিট, গাজর, আলু, পেঁয়াজকালি ভাজা, এটা আমার খুব ভালো লাগে। আর এদিকে এখন ডালের জন্য জল গরম হচ্ছে, গরম হয়ে গেছে। আজকে অনেকদিন পরে এই কড়াইটা বার করলাম, অনেকদিন ব্যবহার হয় না। আর এদিকে মুগ ডাল ভেজে রেখে দিয়েছি, এখনো ধোয়া হয়নি, জলে দিয়ে রেখেছি। মাছের মাথা দিয়ে হবে, কাতলা মাছের মাথা রয়ে গেছিল, আগের দিন এনেছিল, তা হাফ করেছিলাম আর হাফ রয়ে গেছে। যেহেতু অল্প অল্প রান্না, অতটা করে তো লাভ নেই। আর এদিকে বাঁধাকপিও হাফ করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে আগের দিন। আজকে আবার বাঁধাকপিটাও করবো। এটা মাছের মাথাটা দেবো না, নর্মাল করবো। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, আর এদিকে কাটাকুটিও চলছে একসাথে। সব ডোডো ওঠার আগে ফটাফট ওটিতে কেটে নিচ্ছি। গাজর, বিট টিট গুলো ছুরিতে ঠিক কাটা যায় না, শক্ত তো বটিতে ঠিকঠাক হয়। তো বটিতে কেটে নিয়েছি। এখন ডোডো আবার গেছে ছাদে। আর চিকুর জন্য ভাবছি ওষুধ খাই সকালে খালি পেটে। তো চিকুর জন্য আমি ভাত একেবারে অল্প ছিল, কালকে রাত্রে একটু বেশি মানে ওর জন্য মেখে ও খাইনি, তো রয়েছে, ফ্রিজে রাখা ছিল, বার করে নিয়ে গেছি যে ওষুধ খাওয়ার পরে ও খাবে। ও আমি রেখেছি একটু উঁচু জায়গায়, ও কি একটু লম্বা হয়েছে, তো কি করে বাস ওটারে নামিয়ে ঢাকনি খুলে ওই ছোট ছোট যে সাদা কন্টেনার গুলো ওর মধ্যেই রেখে দিই ওর ভাত ফ্রিজে। বাস সেটাকে বার করে, আপনি কিছু বলছে না কেন, চুপচাপ কেন, এইটা আমার কাছে ছিল। আর যেহেতু নিচেই রান্না করি আমি ওর জন্য, বাস ও নিয়ে দেবে, তখন শেষ, অল্পই ছিল, শেষ করে ফেলেছি। এখন ওষুধটা আরেকটু পরে খাওয়াতে হবে, খালি পেটের ওষুধটা। খুব দুষ্টু, আবার গেছে, আমাকে মন ধরাতেই দিচ্ছে না। আমি যেটা দিচ্ছি সেটা নিয়ে পালাচ্ছে, দুটো বাড়ি দিয়েছে পালিয়েছে। বাপি আসছে, বাপির মানে ওই গেটে বাপি, ও এই গেটে বসে আছে, যে তুমি যেখানে ঢুকবে আর আমি ঢুকে যাবো। এখনো ওই কি বলে কিসে বসে আছে না মা? ওই চৌকিটায় না না, ম্যাচলায়। ও ম্যাচলার মধ্যে, হ্যাঁ ঘুমাচ্ছে গুটি সুটি হয়ে। ও ম্যাচলা, ও আচ্ছা, একটা ম্যাচলা আছে, দেখা দেখতে পাবে, দেখো আমি জুম করে দেখাচ্ছি। ম্যাচলায় ঘুমাচ্ছে, দেখো ওই দেখো, তুমি ম্যাচলায় ঘুমাচ্ছ। নিজে নিজে ওঠে, ঘুমায়, আবার নিজে নিজে নামবে, আবার ওর ইচ্ছা হবে ম্যাচলায়। কাল থেকে দেখি ম্যাচলায় ঘুমানোর খুবই একটা মানে ইচ্ছা জেগেছে ওনার মনে। ওনার ঝুড়ি বিছানা সব ছেড়ে এখন ম্যাচলায় গিয়ে শুয়ে দিচ্ছে। দেখো কিরকম কুটিছুটি হয়ে ডিম বাচ্চা। ও ঝিমাচ্ছে ঝিমাচ্ছে, ও ঘুম পেয়েছে সব তো। এদিকে আমাদের সকাল সকাল টিফিনও হয়ে গেছে। টিফিন হবে হবে মানে খাওয়া হয়নি, টিফিন করা হয়ে গেছে। একটু জল জ্বালাচ্ছি, ঠিক আছে। ভিতরে কি দিয়েছ ওর মধ্যে? এর মধ্যে এটা হচ্ছে ডালিয়া, ডালিয়া আছে, আর অল্প একটু মটর ডালও দিয়েছি, একদম অল্প। আর আলু, আলু, গাজর, বিট দিয়ে এটা হবে সকালের টিফিন। একটুখানি ঘি ফেলে দেবো। নুন দেয়া আছে। কে আমার চিকু, চিকু চিকু চিকু। এই পাতা পড়েছে।
চিকু, তুমি আজকে চুরি করে করে লুকিয়ে লুকিয়ে ভাতু খেয়েছো? তাই? ডোডো দিদি কই? ডোডো দিদি, ও ডোডো দিদি, কি এখন না, এখন রোদে দুজনের কেউ খেলতে পারবা না, তোমরা পাগল হয়ে যাবা। ওই পাতা পড়ছে, দেখো কিরকম করছে, পাতা পড়ছে। তাই? তাই তো, পাতা পড়ছে, পাতা পড়ছে। কেউ নেই তো? কি খিদে পেয়েছে? রান্না হয়ে গেছে, এবার দেবে মা। খিদে পেয়ে গেছে? তাই? মাকে বলবো? ও মা, চিকুর খিদে পেয়েছে, বলবো? বলবো মাকে? মা নেড়ো না, নেড়ো না, নাহলে কিন্তু নখ ভেঙে যাবে, বুঝছে? হ্যাঁ, বললাম না। এই দেখো আজকে আমাদের চিকু কি খাবে। আজকে আমার চিকু মুরগির ঠ্যাং খাবে। আর পাচ্ছি না মা, আমাকে খেতে দাও, খেতে দাও। চিকুর জন্য একটা দিয়েছি আর ডোডোর জন্য একটা আছে, ডোডোর যে প্রেসার কুকারে। ওকে একটু একটা ডান্ডি ভেঙে দাও, দেখি খাই কিনা। দেখি চিকু উপরে ওঠো, বসো, বসতে বলেছি তো। সেটা বসতে বলো। বসো 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 বসো। যা নেমে আয়, নেমে আয়, বাটিতে পড়েছে, ভালো জায়গায় পড়েছে, অসুবিধা নেই। আরে ওই বাটিতে, পাশের বাটিতে। ওই দেখ, ভালো লেগেছে নাকি? ও ভালো লেগেছে। কি দিলে মা, তো ম্যাজিকের মতো। আরে তো হবে নাকি মা? আরে তো হবে। আজকে একটাই দেয়া হয়েছে, ওটা দেয়া হয়েছে, আর মুরগির মাথা সেটা দেয়া হয়েছে। ওটা খাওয়া খুব ভালো, সেই জন্য প্রথমবার। ও মা কি, ও মা, ও মা, দেখেছো? গুড বয়, একদম গুড বয়। হ্যাঁ দেখেছো মা, আমি দিদির কাছে যাচ্ছি না, আমি দুষ্টুমি করছি না, আমি চুপচাপ বসে আছি। বললাম তো চুরি করে ভাতও খেয়েছি। বাবা, বাটি কই? সাদা বাটিটা কোথায়? বাটি? কোন বাটি মা? তুমি আগে আমার খেতে দাও। ও মা, ওর মুখটা দেখো, লেজ অটোমেটিক নড়ে যাচ্ছে। মা ওখানে ভাত মাখছে। ও মা, একটুখানি পড়েছে তাই। কোথায় বলো, কোথায় বলো, কোথায় বলো মা? একটাও নষ্ট করে যাবে না, দাম জানো মা? একটা দানা নষ্ট করে যাবে না, সব তোমার পেটে যাবে। পেয়েছে, পেয়েছে, সবুজ বাটিতেই পড়েছে, ওর কপাল ভালো, আজ মাটিতে পড়ছে না। বুদ্ধি দেখেছো? দেখো আমাদের ও বাবা, ও মা, তোমার হয়নি? ও মা, হইল না? বসে আছে। হ্যাঁ হ্যাঁ, পুরো পুরো চটকে মেখে দিলেই খেয়ে নেবে। অত বেশি জানে না, নর্মাল চটকে দিয়ে দেওয়া, বাস, হ্যাঁ হয়ে গেল। ভাতের সাথে দাও মা। এই যা, এবার মাটিতে বললো। ওই যে নিচে এসো। এখন 2:40 বাজে যাচ্ছে। আমার সকাল সকাল আজকে স্নান হয়ে গেছিলো, কিন্তু খাওয়া আজকে লেট হয়ে গেল, কারণ দোকানে বসেছিলাম, বাপি দোকানের কিছু মাল গোছাচ্ছিল। সবেই আসলাম, ডোডোকে খাওয়ালাম, এবার নিচে খাবো। ভাত বেড়ে নিয়েছি, এটা মাছের মাথার ডাল, আর এটা তো ভাজা দেখিয়েছিল মা সকালে, আর এটা হচ্ছে বাঁধাকপি তরকারি, যেটা আমি খাবো না, এটাও আমি খাবো না, শুধু আমি এটা দিয়ে খাবো। অল্প ভাত নিয়েছি, শরীরটা একটু ভালো নেই, সেই জন্যই অল্পই খাচ্ছি, ভালো লাগছে না খেতে, তাও খাচ্ছি। আমার খাওয়া হয়ে গেলে তারপরে বাপিকে ডেকে দেবো, মা স্নান করতে গেছে, তোমার মা ঠাকুর দেবে, তারপরে আসবে। ডোডোকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, ও খেলছে, খেলতে খেলতে ঘুমিয়ে পড়বে। এখন ওর খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়ে, তো অসুবিধা নেই, আমি খেয়ে নিই এবার। দেখো কে ছাদে এসছে, আমার ডোডো এসছে, আমাদের চিকু এসছে। হালকা 5-10 মিনিট খেলবে, তারপর নিয়ে চলে যাবে, তারপর দুজনেই ঘুম দেবে। আয় ডোডো, আয় ডোডো, আয়। কাগজগুলো নিয়ে এসছে।
ও নিয়ে এসছে। হ্যাঁ, হ্যাঁ তো বাপি বলছিল যদি একটু খুঁজতাম যদি থাকে। আবার না রয়েছে বললো। সিঁড়িতে ছিল। এই দেখো আমার চিকু, এই দেখো আমার চিকু, ওই দেখো বল নিয়ে খেলছে। এটা আমাদের জোজো, আমার জোজো, আমার জোজো। মারপিট, সারাদিন শুধু মারপিট। দে বলটা দে, আমি ছুটছি, দে বল, দে বল না। হ্যাঁ হবে হবে হবে, ওটো ওটো। চিকু নিয়ে নিয়েছে, চিকুর বুদ্ধি হলো, চিকুর বুদ্ধি আছে, চিকুর বুদ্ধি আছে। নাম 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 নাম। ডোডো দিদি চিকুকে ভয় পায়, চিকু ভাইকে ভয় পায়। এই ক্যান ফিশটা আজকে রান্না করব, রুটির সাথে খাবো, তাই এটা আর আঙ্কেল আমার জন্য এনেছিল, তো এটা দিয়ে খাবো আজকে রুটি, হেভি লাগে খেতে। তো কি কি কেটেছি দেখিয়ে দিই। এখানে টমেটো, লঙ্কা আর রসুন আর পেঁয়াজ কেটে রেখেছি। এবার এটা করবো, তোমরা দেখো। এটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। রসুন আর লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, রসুন আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিলাম, এবার এই টমেটোটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো দেওয়া হলো। এবার এটা ভালো করে নাড়াতে হবে, আর একটুখানি এক জায়গায় করে মিক্স করার পর একটুখানি ঢেকে রেখে দেবো। অবস্থা দেখো, প্রোডাক্ট দেখেছো, মাছের গন্ধ যে পেয়ে গেছে, ওর জন্য এরম করছে, পুরো পাগলামি। হ্যাঁ হেবি না? এবার এই মাছটা দিয়ে দেওয়া হবে। হাত দেখা যাচ্ছে, সবই তো করে না, হাফ করো, অনেকটা আছে। এটা বড় বৌমনির আগে ছোট ছোট ছিল। হ্যাঁ ছোট বড় দু রকমই ছিল। বেশ বড়, বেশি অব্দি পড়ে গেছে। হ্যাঁ দেখেছি, ও হাফ করে অনেকটাই তো ওরা বড় সাইজ ক্যানটা, তো হাফ করবো, কারণ আমরা তো অত বেশি খাবো না, অল্প অল্প। এটা খুব ভালো লাগে, দারুণ খেতে হয়। ফার্স্ট টাইম বৌমনি আমারে খাইয়েছিল, তখন থেকে আমার এত ভালো লেগে গেছে। আর রুটির সাথে খেতে বেস্ট, ভাত মাছের সাথে খেও না কেউ, রুটির সাথে বেশি ভালো লাগে। তো হয়ে গেছে আমাদের ফিশ। এর মধ্যে না একটু পাস্তা মশলা দিয়েছি, ক্যান ফিশ কারি, আর কি যেন টমেটো সস একটু দিয়েছি। একটুখানি চেখেও দেখেছি, ফাটাফাটি হয়েছে। মানে বৌমনি একটু অন্যরকম করতো, আমরা আজকে অন্যরকম করেছি, হেভি লাগছে খেতে। তোমরা কিন্তু ট্রাই করো কিন্তু। তো ওটা তো হয়ে গেছে মাছের ক্যান ফিশ। এবার হচ্ছে রুটি। তোমরা কখনো পাপড় রুটি খেয়েছো? আমি এখন সারাদিন খাই, কিন্তু আজকে খাওয়ার ইচ্ছা নেই, কারণ আজকে আমার বিশাল ভালো একটা জিনিস আছে, ওই ফিশ, ওটা আমি খাবো। রুটিতে খেতে হেভি লাগে। পাপড় রুটি হচ্ছে ওই যে
মা রুটি করবে ওটা অনেকক্ষণ রেখে দিতে হবে, তাই না? তাহলে গিয়ে সেটা একদম পাপড়ের মতো কড়কড়া হয়ে যায়, হেভি লাগে খেতে। পোড়া না কিন্তু, পাপড় একদম পুরো কাট কাট হয়ে যাবে, অনেকেই খায়, হেভি লাগে খেতে। একদিন খেয়ে এত লোক লেগে গেছে, দাঁড়িয়ে তাই করতে হচ্ছে। মা এখানে এতগুলো লোক মা এখানে রুটি করছিল, আর এই যে ইনি মার ওই পায়ের ওখানে পাপোশের উপর বসে আছিলেন। বেকা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে রুটি বেলতে হচ্ছে। Hey baby, this is your lullaby song. My baby, just fall asleep in my arms. In the dark of the night, should you open your eyes and be scared? I'm just down the hall, and in no time at all I'll be there. I'll be right there to sing you your lullaby song. এটা হচ্ছে ডোডোর রুটিন। মানে যখনই খেতে দেওয়া হবে উনি আগে সাইডে বসে দেখবেন, একটু ঢং করবেন, তারপরে গিয়ে উনি খেতে আসবেন নিজের ইচ্ছা অনুযায়ী। তার আগে তুমি ডাকো যাই করো কিচ্ছুই শোনে না। তাই আমি ওকে ওর জিনিস দিয়ে দিই, তার 2-3 মিনিটের মধ্যেই ও আবার শুরু হয়ে যায় খাওয়া দাওয়া। আর শুরু হলেই চেটে পুটে একদম পরিষ্কার করে দেবে বাটি, তোমার ধুতে হবে না এমন করে দেবে, মানে এত টেস্টি লাগে ওনার। প্রতিদিনই রাত্রিবেলা উনি চিকেনের যে সিদ্ধ স্যুপটা থাকে আর যে চিকেন পুরো ওই সলিড, শুধু সলিডগুলো দিয়ে সুন্দর করে মেখে দিই, আরও খেয়ে নেয়। আজকে আবার সকালবেলা না, ঠিক দুপুরবেলার দিকে আজকে চিকুও খেয়েছে আর ডোটোও খেয়েছে সেই মুরগির ঠ্যাং, তো খুব টেস্টিও লেগেছে ওনার। এই যে ও খাচ্ছে ওদিকে খাওয়া হয়ে গেছে, আর আমি ওদিকে খেতে বসে গেছি। দেখো রুটি আর ওই মাছ, আর দেখো একজন না ঝিমাচ্ছে। আমি জানি যদি আমি তোমাদেরকে বলি আর ভিডিও করি তাহলে না ও সতর্ক হয়ে যায়, জানে ক্যামেরা করলেই ও বোঝে যে এটা ক্যামেরা হচ্ছে, একদম পছন্দ করে না। তো আমি কি করেছি, আমি দেখাচ্ছি আমি খাচ্ছি, আর লুকিয়ে লুকিয়ে আমি ওর ভিডিও তুলছিলাম। দেখো কিরম করে ঝিমাবে লাস্টের দিকে, ঘুম পেয়ে গেছে, আমাদের কাছে চাইছে ওই মাছটা খাবো, দিদি মা দাও দাও, কিন্তু আমরা তো দিচ্ছি না। আর দেখো কিরম করে নাক ডাকছে, কিন্তু ওটা সাউন্ডটা শোনাতে পারছি না, কারণ ওখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল। আমাদের এই পাড়ার এখানে সরস্বতী পুজো ছিল, তো সেই জন্য গান চলছে জোরে জোরে, তো কপিরাইট খেয়ে যাবে, তাই আর দিতে পারলাম না, সেই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। আর দেখো ঝিমাচ্ছে, তো তার আগে তো আরও ভালোভাবে হচ্ছিলো, তো তখনটা দেখাতে পারিনি, এখন আমি দেখাচ্ছি, তোমরা দেখো হাসতে হাসতে পাগল হয়ে যাওয়া, কিরম করে ঝিমাচ্ছে দেখে জমি দেখো 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 ঝিমাচ্ছে নাক তো ডাকছে তার সাথে ঝিমাচ্ছে, মানে আমাদের পাগলি বুড়ি একটা, পাগলি বুড়ি। রুটিটা একটু নিল, ওই দেখো ওর বিছানাতে রুটিও আছে, কিন্তু রুটিটা খাবে না, ও মাছ দিয়ে রুটি খাবে, ওটা হচ্ছে ওর চাই, মাছ দিয়ে রুটি খেতে হবে, দেওয়া হয়নি তাই রাগ করে রুটিটা ফেলে এখানে বসে আছে। ছোটো টুকরো রুটির, ও বড় খেতে পারে না, কেটে কেটেই ওকে দিতে হয়। তো আজকের ব্লগটা এই অবধি, দেখলে কি হলো সারাদিন। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকে তো এই অবধি। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।